ধন্যবাদ ভাই, আপনারা একটু ধৈর্য সহকারে বসে পড়ুন। নৃত্যনাট্য মহান মঞ্চে মঞ্চস্থ করতে চলেছি আমাদের দ্বিতীয় ধরিত্র পালা। 2025-এর আগমনে 2025-এর শেষ লগ্নে এবছরের নিত্য নতুন পালা, যে পালার নাম রাখা হয়েছে অর্জুন সুভদ্রার মহামিলন। দর্শক মন্ডলী, কৌরব যুবরাজ দুর্যোধন তার মামা শকুনির আদেশে এক রাজসভা তৈরি করে সেই রাজসভায় আহ্বান করছে তার মামা শকুনি, তার গুরুদেব বলরাম, যত কৌরব সেনাপতিগণ। তোমার মানব জন সফল হবে। আচ্ছা, তোমার মানব জন এই সফল হবে। কেমন কেমন এই মুহূর্ত তোরে। আচ্ছা আচ্ছা, এই যুবনা তোমার মানব জন সফল হবে। তোমার মানব জন সফল হবে। এই বহুত
তুমি যদি বুদ্ধি করে তার বোনকে একবার বিবাহ করতে পারো তবে তা হস্তিনাপুরের মঙ্গলেই হবে। ও এই ব্যাপার মামা, তিনি আমি এক্ষুনি গুরুদেবকে বলছি। গুরুদেব, গুরুদেব, আমি আপনার একমাত্র বোন সুভদ্রাকে বিবাহ করতে চাই, আপনার কি মতামত আপনি বলুন। শোনো দুর্যোধন, আমার পক্ষ থেকে তো সম্মতি দিলাম, কিন্তু সুভদ্রার তো একটি মতামত রয়েছে। আমি তার মতামত না জেনে আমি কি করে আপনাকে বলবো। তবে যাও, তবে যাও যাও, আর বিলম্ব কেন, তুমি তাড়াতাড়ি সুভদ্রার মতামত জেনে এসো। পাণ্ডব অর্জুন সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে আজ দ্বারকায় আসছে তার প্রিয় সখা শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য। এ ভাই রাজ্যের তরে কি হলো? এই ভক্তে মল্ল উড়েছে ঘরে ওটাই ভাবিয়া শুনিয়া তোদের খাটি কথা বলল এই বাসি তোদের খাটি কথা বলল এই বাসি যদি ভালোই ভালোই থাকি আচ্ছা আচ্ছা ও যদি ভালোই ভালোই থাকি আচ্ছা আচ্ছা তোরা দেখি ও যে ঘুরে বছর এমন দিনে আচ্ছা ভাই এ ভাই ঘুরে বছর এমন দিনে কোথায় এত সুন্দর মেলা ও কেউ না পুরো ঝামেলা পরিবার তোমরা হয়ে দোষী এ ভাই আমার সুন্দর মেলা ও কেউ না করো ঝামেলা তোমরা হয়ে পাণ্ডব অর্জুন এই অর্জুনের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে নৃত্যশিল্পী মঙ্গল চন্দ্র মাহাতো। তোমরা
কিন্তু আমি তার হয়ে উপস্থিত হয়েছি, কিন্তু আমার প্রিয় সভাকে আমি এখনো দেখতে পেলাম না কেন? না না না, আমি একটু ওদিকে গিয়ে দেখি, আমি একটু ওদিকে গিয়ে দেখি। আর এদিকে কৃষ্ণ বলরামের প্রিয় বোন সুভদ্রা তার সঙ্গী সাথীদের লইয়া ভুলির বাগানে আগমন করছে। আচ্ছা আচ্ছা ভাই এইভাবে চেপড়াছে আমি রূপসাগরের রাজকুমারী দেখে সবাই হল রে পাগল। আমি কোমর মেঘে ওটুকুলে বৃষ্টি লাগাইলি। আচ্ছা ভাই আমি হেলে দুলে যাব
সখী, ওরে ওরে সখী, তার কথা কি আমি খুলে বলবো? তাহলে শোন সখী, আর তার কথা আমি তোর কাছে খুলে বলছি, তুই মন করে শোন। এই সর্বসাথী তীরন্দাজি, আচ্ছা আচ্ছা, এই গুণেতে জানি আমি, আর সর্বসাথী তীরন্দাজি, এই গুণেতে জানি আমি। আচ্ছা ভাই, হরি তাহার কেবল আর জানি নাই দেখা হবে কবে, আমার জীবন যৌবন ধন্য হবে। আচ্ছা আচ্ছা, জানি নাই দেখা হবে কবে, আমার জীবন যৌবন ধন্য হবে। এ নাগর করবে খায় একবার হলে আসিল, নয় সুভদ্র তোমার লিবে গলায় ফাঁসি। এ নাগর বুঝো না তোমায় কত ভালো বাসিল, সুভদ্র তোমার লিবে অর্জুনের কথা বলছো, তাই না সখী? কিন্তু সখী, বড়দের মুখে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সঙ্গে তোমার দাদা বিয়ে ঠিক করেছে। না সখী না, আমি যে মনে প্রাণে শয়নের স্বপনে আমি দ্বিতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবাসি, আমি যে অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না সখী। তাই তো আমি মনে মনে বলি সখী, কি বলো সখী? শ্যামকে দেখা পালে এই শ্যামকে দেখা পালে কি করবে? এই রাখিব গগনে সখী বিলয় মাঝারে, শ্যামকে রাখিব গগনে সখী বিলয়
না না না, আগে আমি ওর পরিচয় জেনে নেব, তারপরে আমার পরিচয় দেব। আগে আমি জেনে নেব তার মনের ভিতরে তার ছবি আঁকা রয়েছে, তারপর আমি আমার পরিচয় দেব। আর কে বসো সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে আজ কারো ভাই উপস্থিত। আচ্ছা যুবক, সারা ভারতবর্ষ পরিভ্রমণ করার সময় তুমি আমার অর্জুনকে দেখেছো। শোনো রমণী, তোমার অর্জুনকে আমি জানি এবং চিনি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই যুবক, আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমার মৃত্যুদণ্ড দিতে পারি, তা কি তুমি জানো? দাঁড়াও বংশবন্ধরা, তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো একে? এই হলো সেই বীর সব্যসাচী অর্জুন। এ মা, আমি কাকে কি বললাম? বংশবন্ধরা, আজ তুমি কোথাও যেও না, আজ তোমার দীর্ঘ অবসানের ফল পেতে চলেছ। তুমি কি জানো ওই কাল যৌবন আমাদের বাজ আক্রমণ করেছে, ওই কাল যৌবনকে আমায় উচিত শিক্ষা দিতে হবে দাদা। কিন্তু আমি বড়দের মুখে শুনলাম আমাদের বড় দাদা ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে। কিন্তু তুমি তো জানো দাদা, আমি শয়নের স্বপনে নিশি জাগরণে এই তৃতীয় পাণ্ডব অর্জুনকেই ভালোবাসি। আমি যে অন্য কারো বলে মারা দিতে পারবো না দাদা। বংশবন্ধরা, তুই যদি সত্যি অর্জুনকে ভালোবাসিস তাহলে নিশ্চয়ই অর্জুনকে তুই পাবি। আমার কথা মন বলে শোন, তোর স্বয়ংবর্ষ ভাই অর্জুনও থাকবে, কিন্তু অর্জুন তোকে হরণ করবে না, তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি। রথের সারথি থাকবি তুই, অর্জুন নই। আমার কথা মতো চল, দেখবি নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন আসি রে বাবা, আমি এখন আসি, আমি এখন আসি। আজ ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রেমানন্দে মেতে উঠলে। এই হৃদয় তীরে
সে কথা তুমি জানতে আচ্ছা ভাই কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে ফোটা কুমার যত দেখি তৃষ্ণা মিটে না কুমার যত দেখি তৃষ্ণা মিটে না ভুরু দুটি বাঁকা ঠোঁটে কি হলো কুমার? পূর্ণিমা চাঁদ ওঠে আচ্ছা ভাই হাসলে ঝরে পড়ে যথনা হাসলে ঝরে পড়ে যথনা আর আমি ওই রূপ দেখে দেখে বড়ি মরতে পারি আর তেমনি পারি বাঁচতে সুভদ্রা সে কথা তুমি যদি জানতে সুভদ্রা কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি কত যে তোমাকে ভালো কথা বড়ি বাহ আরে এত ভালোবাসা সুভদ্রা তবু মিটে না তো আশা সত্যি বলতো এত ভালোবাসা বধু তবু মিটে না তো আশা সুভদ্রা এই মনে হয় আরো কিছু বলবো সুভদ্রা কি করে তোমায় আমি ভুলবো সুভদ্রা কি করে তোমায় বড়ি বাহ এই আমার বুকের মাঝে প্রেমের আলো কেমন কেমন জলে ধীরে ধীরে ধুকু ধুকু আর সেই আগুনে পড়ে লাগে বড়ি বাহ যৌবন জ্বালাই মরে গো যৌবন জ্বালাই মরে আর আর যতই তুমি ফুচকা খাওয়া আচ্ছা আচ্ছা আমার মন নাই ভরে বড়ি বাহ এই মনে আমি শান্তি পাব কখন তুমি বিয়ে করার পরে গো ও কথা বলো না সুভদ্রা তুমি বিয়ে করার পরে আর আমায় নব তুমি আমার বলে
চলো চলো তোমার দাদার দেখানো পথেই আমরা হেঁটে চলবো, তোমার দাদার দেখানো পথেই আমরা হেঁটে চলবো। হলো সেই কৃষ্ণ বলরাম, সঙ্গে তাদের দুই প্রিয় সাথী শ্রীরাম ও সুদাম। এই কৃষ্ণ বলরাম শ্রীরাম সুদামের অভিনয়ে মঞ্চস্থ হয়েছে বুদ্ধেশ্বর যোগী, অঙ্কিত কুমার যোগী, কুশ কুমার যোগী ও মহাদেব যোগী। Bye.
মারে 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 ভাই আমি হস্তিনাপুরের যুবরাজ ওই দুর্যোধনের সঙ্গে আমার বোন সুভদ্রার বিবাহ ঠিক করেছি। হে দাদা, তুমি ঠিকই করেছো দাদা, তুমি ঠিকই করেছো। ওরে ভাই, তাহলে একটি শুভ দিন দেখে আমার ওই যুবরাজ দুর্যোধনের সঙ্গে বিবাহ দিয়ে দেবো। হে ভাই, তাই হবে ভাই। কিন্তু ওরে ভাই, ওই দেখ রথের উপর আমাদের বোন সুভদ্রাকে হরণ করে দিয়ে যাচ্ছে। রথের উপর আমাদের বোন সুভদ্রাকে হরণ করে দিয়ে যাচ্ছে। আমি তাকে পিছনে ছাড়বো না ভাই, আমি তাকে হত্যা করবো। ভাই আমার ছেড়ে আমাদের বোন সুভদ্রাকে হরণ করে দিয়ে যাচ্ছে। আমি তাকে ছাড়বো না, আমি তাকে হত্যা করবো। আমি যে কোন হস্তিনাপুরে আর মুখ দেখাতে পারবো না ভাই। আমি যদি হস্তিনাপুরে যাই, সেই সভা সদ্গুণ আমায় বলবে, ওই দেখ আসছে, বলো না। তখন আমি কি করবো ভাই? দাদা, এটি কোনো দোষ নেই দাদা। তুমি রথের উপর কাকে দেখলে? অর্জুনকে কেউ হরণ করে নিয়ে গেছে? না না না, ওরে ভাই, তাহলে আমি এখন কি করবো ভাই? দাদা, অর্জুনকে হরণ করে নিয়ে গেছে আমাদের বোন সুভদ্রাকে কেউ হরণ করে নিয়ে যায় না দাদা। এতে অর্জুনের কোনো অপরাধ নেই। সুভদ্রা এবং অর্জুন তারা একে অপরকে ভালোবাসে। তাই আমি চাই তুমি অর্জুন ও সুভদ্রার বিবাহ মেনে নাও। ওরে ভাই, তোর যখন মতামত আছে তাতে আমার কোনো আপত্তি নেই। অনেকে কোথায় আছে? সুভদ্রাকে মধুবেশে সুসজ্জিত করে নিয়ে আয়। আর অর্জুনের সঙ্গে হবে সুভদ্রার শুভ বিবাহ। এই ছোট বাহিনী দুলানি গো, এই আলোহরিণী জগলা। আচ্ছা আচ্ছা, ছোট বাহিনী দুলানি গো, ওদের আলোহরিণী জগলা। তেল হলদ মাখাও মনুকে, সাজাও রে বনমালা। তেল হলদ মাখাও মনুকে, সাজাও রে বনমালা।
আমি যে অর্জুনকে ছাড়া কারো বলে পাওয়া যেতে পারবো না দাদা। আমি অর্জুনকে স্মরণের স্বপনে দিচ্ছি জাগরণে ভালোবাসি। ওরে বোন, তুই কাঁদিস না বোন, ওই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ, ওই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ। এই সময় এদিকে পুরোহিত ব্রাহ্মণ মশাই ধীরে ধীরে আগমন করছে। সারা রাতটা গুজুর 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 প্রচুর প্রচুর হসাহসি করলি। মার ভালো দেখে যাও, সারা রাত কেউ ঢুলু 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 করে ঘুমালে, আর আজ যখন বাবা বিয়া ঘন্টা লাগিল তখন তোমার ঘোর ঘেরা হয়ে ঘোর গাতা হয়ে চলে আলে। আমি জানি বাবা এটা তোদের সময় গুড় চিড়াটার লোভে, আর যারা আমলো খাবে না তারা ওই শাড়িটার লোভে আছে। কিন্তু দাদারা, মাসিরা, কাকিরা, জেঠিরা, আমি কোন দাতা পুরোহিত নই বাবা। দেখছো না পয়সাটা কেমন লড়কা আছে, 2.5 কিলো ওজন আছে বাপ। যেমন তেমন ঠাকুর রাখতে পারবে, টাকা হয়ে খতম হয়ে যাবে। কিন্তু কি করবে দাদা, বামুন হয়ে জন্মেছি, রাখতে তো হবে, কিছু করার নাই। তবে যা বটে বটে বাবা, আমি শুনলি তো কি তোদের গন্ধ বাজারের মেলায় দুটো আসামি ধরা পড়েছে, তো তাদের বিয়া করতে পারি করার দায়িত্বটা আমাকেই পড়েছি বাবা। কটমট করে পারি করার দিব বাবা, দেরি করবো নাই। কি বলবি দাদা, আজকাল যুগের পরিস্থিতি বলবার কিছু নাই। দেখবি কেমন মার ভালো দিকে যাও, কেমন ঘন্টে 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 ট্রু কল লাগা দিয়েছে বাবা। যুগটা আছে আজকে দাদা, এখনকার দেখবে মা বহিন চিঠা বড় মুশকিল। কোনটা আয়স নেই, কোনটা কায়স নেই, কোনটা বহুদি চিঠা বড় গায়। এই যেমন গেটে কইনাটা বসে আছে ঝলমল হয়ে, আর কোটার মাইটাও যে দেশ করেছে বাবা, ভুল করে যদি কোটার বদলে কোটার মাই চলে আসে বাবু, বিয়া দিয়ে মাই করাই দেবো কোনো টিভি বাবা। ওই যেটা বলছি কোনটা কোটার মাই বটি বাবা, টুকু বারাক বারাক থাকবে। এখন মা বেবি বহিছে না বড় তাই যদি বলবে কেনে, এখন শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ। শ্বশুরকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা, ভাসুরটাকে বলছে দাদা, আর কাকা শ্বশুরটাকে বলছে কাকা। তো হেগো ঠাকুর কার জন্য মাথায় লিব ঢাকা। এই তো দাদা মাঝে মাঝে সব ঘুরে গেছে, বলিবার কিছু নয়। শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ। শুধু কি আর মায়া লক্ষ্মীলাকে দোষ দিলে হবে? আমাদের এই বেটা ছেলে গেলেও কোনো কম নয়। যদি বলবে কেনে, এখন সালা 18 বাড়াতে না বাড়াতে বিহা করার বড় খোঁজ করে। বিহা করছে হিরো হোন্ডা পালসার গ্লামার গাড়ি পাশে, সালা একসঙ্গে চাপাচাপি হচ্ছে। কুলির পিড়ে শ্বশুর বসে আছে, ভাসুর বসে আছে, ভালো ভালোই নয়, আকড়া আকড়ি হয়ে করে চলে যাচ্ছে। আরেকটা কি দেখবে দেখবে, এখনকার ছেলাই সালা নিজের বাপ মাইকে রাখে বর করে দিচ্ছে। যদি বলবে কেনে, এখন দেখবে বেটা শ্বশুর ঘর যাচ্ছে, শ্বশুরটাকে বলছে বাবা, আর শাশুড়িটাকে বলছে মা। যেমন সালা তুই এই জন্মাইছে, আর যখন কেউ এসে সুজাতে হেরে নিল, তোর বাপ কোথা গেল? ওই যে বুড়াটা নিম তলটায় বসে দাঁতুনি ঘুষছে, তখন নিজের বাপ মাইলা হচ্ছে বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি গেলে হচ্ছে আপন বাপ আর ভাই। বলিবার কিছু নাই। হাই রে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। কি বলবে দাদা, পুষ্কর আর গুগিয়ারা আর সালা পেছু দিকে শিয়ারা। বাবা চালাও চালাও, কোনো ব্যাপার নাই, আমিও কোনো কম লই বাবা। আজকাল দেখবে দাদারা, এই বেঙ্গল বলো, ঝাড়খণ্ড বলো, রোড গিলাকে দেখছো আল কাতরা দিয়ে চেকা করাই দিচ্ছি। কিন্তু কি প্রবলেম একটাই বলো তো, দেখবি ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল দাদা বড় বড় দাম পারে। ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল দাদা বড় বড় দাম পারে। আর এই গন্ধ বাজারের মেলাটার ছেলেগুলার মাথাটা খাইয়ে দিল দাদা এই মিটি ছেলের টেম্পারে। বলিবার কিছু নাই, চালাও চালাও, 440 ভোল্টেজ কোনো ব্যাপার নাই, আমিও ভোটিনি বাবা। এই বাবা, এটা ঠাকুরের বহুটা ভোটি তো কি গো? হ্যাঁ গো ঠাকুর, আমি ভোটি গো বাবা। এই বাবা,
আগে যে তোকে একেবারে 2000 টাকা নোটের মতন করে করে দেখেছিলি গো, এখন যে একেবারে সবার 4 আনা হয়ে গেছে গো। এ গো ঠাকুর, আপনার অবস্থা ভালো নয় গো। ওই মারি ভয়ের করে শুধু পাল্লা আর পাল্লা হাতে দিয়ে দিয়ে গোবর করে দিলাই যে গো। কি করবি রে বাছা, ভগবান লাখকে লিঙ্ক করে আর লিঙ্ককে লাভ করে। তখন এ গো তোকে যে আমি অনেকদিন আগে দেখেছিলি রে বাছা, বলি তো ছেলে পুলিয়া কটা গো। কি বাবা, শোন শোন, খানিস না খানিস না, আমি তোকে নাই কিছু বলি। কি বাবা, আমি তোকে নাই কিছু বলি, আইসর খানিস না। চুপ 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 চুপ। তোকে আমি ভালো কথা জানি, আর তুই মারদের শিগনটা আমার ধুতিটার দিকে ঝুঁকে দিলি। যেমন কাজে দেখলো ঠিক যেমন কচি ঘাস খায় ভালোর বাসে খাড়ায় ছেড়েছে মতো বিয়া ঘন্টায় ড্যামেজ করে দিলি। বলি হ্যাঁ গো, বলি তোর এত অবস্থা খারাপ, তুমি বলি তোর বোনটা কি করিব বাছা। এই গো ঠাকুর, আমার বোনটা চাকরি করে গো। এ বাবা, চাকরি করে? তো বলি কি চাকরি করি গো? এ গো ঠাকুর, আমার বোনটা ইয়া কি বলে না যে ওই রেলের চাকায় পাম দেই গো। বলি হে মা, এত বড় সার্ভিস ম্যানের বউ হয়ে আগে দিকে দুটো রাত আমরা গেছি গো। বলি কুকুরের আসল গেট করতে নাই পারি বাছা। বাড়ি দেখ ভাল রসুন চেঁচা গন্ধ আসছি। মাতাল গিলা আছে, তোর মুখ যদি কাজ দিকে যাস তো মাতাল নেতাটা ফাটে যাবে। বিয়ে করতে আমাকে তোর বাড়ি করতে দেবো, মাছ ধরি করে মনে ঘর দিকে চলে যাবো। শোন মনে ছেলে, এই বাবা জমে লাগাচ্ছি তোকে আর আমি চিনি নাই বাছা। কুলির পিড়ায় বসে স্কিনটাচ ঘাটা মায়ামতি, আর আজ বিহার পিড়িতে বসে লাগাচ্ছি। বলি শোন মোটা চেলা, বলি এবার ভালো ভালো হয়ে হাসা হাসি হতে নাই পাচ্ছি না কিন্তু। হ্যাঁ অতক্ষণ তো দাদাটাকে বলতেছিলি মরে যাবো গো, আমি তোকে না বলে মরে যাবো গো। তো বলি এবার ভালো ভালো হাসা হাসি হতে নাই পাচ্ছি না কিন্তু। বলি শোন, বিহা ঘর সব ইম্পর্টেন্ট হলো মালা বদল আর সিঁদুর দাও। তুই যদি আজকে উপর দিকে টুড়ি করে মালা বদল করতে পারিস তো সারা জীবন মন পুরা তোর তল পাইয়ে থাকিবি। আর আজ যদি তল ঘাড়া করে মালা বদল করেছি মা, তো দেখছি ঘাটি দিকে কেমন বিকে আছে চুয়া দিলিশে দিবানা চুয়া দুশোটি ঢুকা হবে করে ঘরে আসে পুরো ধান পড়বে। আর যদি উপর দিকে টুড়ি করে মালা বদল করেছি তো বুঝতেই পারছিস 20 টাকা ঝাল মুড়ি আনলে বললে 50 টাকার পকড়ি এনে দেবে, কাঁধার ঘরে বসে গুদুর খাবি। এই জন্য বলছি উপর দিকে টুড়ি করে মালা বদলটা করবি। আর তার আগে বাবা আমি একটু শান্তি জলটা দিয়ে এলি, তারপরে এদের মালা বদলটা থাকবো। কেমন সালার ঘটিতে কোন দিকে গেল রে বাবা? দেখ এই সালা মাথা ওটার সঙ্গে বিয়া করা নয় বাবা। ঘটিটাকে নিচ রে ভুজিয়া বলে রে বা চলছে তো পাচ্ছি না, কম ব্যাপার হয়েছে রে। বলে আমার ঘটিটা দেখেছি শোনা আমার আমি তোমার ঘরে দেখলাম রে। বলি শোন ভাই, যদি ঘটিটা দেখেছিস শোনা আমার রে, তো ঘটিটা দিয়ে দে। আমি দেবর মন্ত্রের মধ্যে হিসাব ঢোকাই দেবো। ঠাকুর বাবা ওইটা করো না, আমি তোমার ঘটে নিয়ে নাই। তবে আমি দেখছি শালা ওই চুয়ারা যদি কোনো দিকে লেগেছে, শালা রাখলে বান যাবো বলতেছিল। যদি শালা কোনো রকমের ঘটিটা বাপ লেগেছে ঠাকুর, তবে দেখছি ঠাকুরের ঘটিটা লেগেছে দেবে রে। আমি নাই সত্যি করে বল শালা ঠাকুর রাগি একদম কম হয়ে গেছে রে বাপ। যদি কোন রকম হিসাব দিয়ে দিত সারা যেমন আমাদের বিহাই হবে নাই। ঠাকুর 50 টাকা শালা এমন ঢোকা যেরকম হিসাব, শালা দেখবি সারা জীবন বিহাই হবে নাই। 50 টাকা দূরের কোনো কিচ্ছু পাবি নাই। ঘটিটা যদি কোনো রকম আনে দিস ঠাকুরকে পৌঁছা, তো ঠিক আছে চল আমি লিখে দিয়েছি। চল পৌঁছা ঠাকুরের ঘটিটা পৌঁছা রে বাপ, হয়তো বিপদ নয় ঠাকুর। ঠাকুর নয় মনে সত্যি করে বল, সত্যি জল দেবো এটাই কি করেছিস বল? নয় মনে ঠাকুর সত্যি বল। ঠাকুর ওই ভোট ঠাকুরের বোনটা বলতেছিল না
ওইটুকু নিয়েছে আর ওই শালা ফুচিয়া শালাটা নিয়ে নিয়েছিল নাম্বার 1-এ আর শালা জল বোতল আনতে ভুলে গেছে। তখন আমাকে বললো ঠাকুরের ঘড়িটা চুরি করে নিয়ে তখন আমি তোমার ঘড়িটা এনে শালা পূজাকে দিয়ে দিয়েছি। বাহ বাড়ি বাড়ি বাহ বেটে কাজ করেছি রে। ঠাকুরের ঘটির জলটাই করেছে মদ খাতে আর কোনো জল পারিস না। তারা শালারা এমন হিসাব দিব তারা বুঝতে পারবি দাঁড়া সত্যি জলটা দিই না বাবুরা সত্যি জল নিয়ে এলো ওগুলো মনে মনে ঘটে দিতে হয় আম ডাল ঘটে দিতে হয় আম ডাল ঢোকা দিয়েছে কুটুস ডাল। এরে ভাই রাজ পুরুষের কথা স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে আমের মতন চেকা গুড়িয়া চেকা গুড়িয়া চেকা গুড়িয়া। এই বাবা কুটুস ডাল ঢোকালে তো কুটুস কাটাস হবে কি কে জানে বাবা। তোদের গন্ধ বাজার যদি কুটুস জলে শান্তি তো আমার আরো কি মন যদি জান্নাত ঘটে গেল গঙ্গা কুটুস জল দিয়ে পারি কয়েক দেবো তোরা সারা জীবনে কুটুস কাটা তোদের রাখবি আমার কিছু নেই বাবা। তারপরে উনি ঠাকুরের মন্ত্রটাই ভুল বলেছে তাই তো ঠিক আছে লাভ আমার রেডি হোক ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু আটাশে পাঠাই যুগে বেচাতে কথা যে কোনো মুখে হবে বছর যাদের বিয়া দেওয়া হয়ে যায় বছরে বিয়া হয়ে যাবে যাদের একদম আছিলা ছিল হয়ে যায় 100% একদম সেটা হয়ে যাবে। তাই বাবা আশীর্বাদ দিচ্ছি সুখে সামনে যে ঘর কন্যা করো বাবারা ওম নমো এই কালের যে বাবাকে একটু ভালো করে আশীর্বাদ দিয়ে বাবা যা শোনা তোকে আশীর্বাদ দিচ্ছি রে বাবা তোর বই তোকে আল্লাহ হাসুদুর পড়াবো সেই বেলায় যাবো আর দেরি করবো নাই তোর বড় মালা বদলটা করে দেবো এদের বাবারা আর হরকা ভোটা তাহলে হরি বড়টা বলবে দাদারা কেমন। কারো চুমাচুমি করবার হাত নেই তো তোমরা চুমাই নাও কন্যা যদি বিদায় হয়ে যায় তো আর চুমাবার সুযোগটুকুটাও পাবে না। আর রে মাতাল গিলা সালারা কোন ঘরটায় যৌতুক গিলা রাখেছে সেগুলা দেখে বল সালারা মদ খাইয়ে টিলোমল হতে কোন ঘরে ফ্রিজ কোথায় আলমারি কোথায় পালঙ্ক আছে সেগুলো টানা মারা ঘরটায় লোড করবি যা আমাদের মাস্টার ছাড়িয়ে দিবে ফাইট করবি না। সম্পন্ন হইল সুভদ্রার বিবাহ সম্পন্ন হলো। আজ বিদায়ের লগ্নে সুভদ্রা কেঁদে কেঁদে বলছে দাদা আমি যে তোমাদেরকে ছেড়ে যেতে মন চাইছে না দাদা স্বামীর ঘরে আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে থাকবো দাদা। হরিবল সুভদ্রা
বিয়ের পরে মেয়েদের আসল ঠিকানা হলো স্বামীর ঘর। স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী তোকে আশীর্বাদ করছি। তুই স্বামীর ঘরে শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে সংসার করবি যাবো, সুখে শান্তিতে সংসার করবি যাবো। কার্তিক 10 টাকা দাম দিবি। সংসার করবি যাবো মা। বলতে